ছবিতে একটা সার্কিটের প্রত্যেকটা রেজিস্ট্যান্স 2 ওহম দেওয়া আছে, তাহলে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধ বের করতে বলছে। তাহলে আমরা কি করে বের করব? কার কার মধ্যে বের করতে বলছে? এ এন্ড বি এর মধ্যে। তাহলে এ বি এর মধ্যে তুল্যরোধ বের করতে গেলে আমাদের কি দেখতে হবে? যে ব্রাঞ্চিং কোথায় হচ্ছে। দেখো এ আর বি এর মধ্যে যখন তুল্যরোধ বের করব, মনে রাখবো এ আর বি এর মধ্যে একটা ব্যাটারি কানেকশন রয়েছে। তাহলে এ আর বি এর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে। তাহলে কি হবে? এ থেকে কারেন্ট ঢুকবে, ঠিক এই পয়েন্টে দুটো ব্রাঞ্চ পাবে, যে একটা কারেন্ট এদিক বরাবর গিয়ে এইভাবে বিতে পৌঁছাবে, আরেকটা কারেন্ট এই লাইন বরাবর গিয়ে বিতে পৌঁছাচ্ছে। তাহলে দেখো এ থেকে বি তে কারেন্ট যাওয়ার পথে এই সি এর সাথে লাগা দুই রেজিস্ট্যান্স এবং ডি এর সাথে লাগা দুই রেজিস্ট্যান্স, এদের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস হচ্ছে না। তাহলে চুপচাপ কি করব? সি এবং ডি কে আমরা নেগলেক্ট করে দেব। যেই নেগলেক্ট করে দিয়েছি, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন দেখতে হয়ে যাচ্ছে? দেখো তাহলে এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম এন্ড এটা 2 ওহম, এটা 2। তাহলে এ আর বি। তাহলে দেখো এই 2 ওহম এবং এই 2 ওহম আর এই 2 ওহম আর এই 2 ওহম এরা কি আছে? সিরিজে আছে। তাহলে আমাদের আসলো কি? যে এ একটা রেজিস্ট্যান্স, এদিকে 4 ওহম, নিচে আমাদের 4 ওহম আর এদিকে এগেইন 2 ওহম, এ আর বি। এইবার আমাদের প্রবলেম কিন্তু ইজি হয়ে গেছে। যেই ইজি হয়ে গেল, তাহলে এখানে 2 ওহম, দুটো 2 ওহম প্যারালাল, মানে এখানে 1 ওহম আর সরি 2 ওহম না, এটা 4 ওহম। তাহলে 2 ওহম, দুটো প্যারালালে 4 ওহম মানে 2 ওহম আর এখানে 2 ওহম। তাহলে অ্যানসার কত? 2 যোগ 4 গুণ 4 ডিভাইডেড বাই 4 প্লাস 4 প্লাস 2। তাহলে 2 যোগ 2 যোগ 2 মানে হচ্ছে 6 ওহম আমাদের তুল্যরোধ। যদি প্রবলেমটা তোমাদের ভালো লাগে, তাহলে এই রকম প্রবলেম তোমরা যদি আরো চাও, তাহলে এস চয়েস ফিজিক্স একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।